আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 134 ও 135 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 134 পৃষ্ঠার একদম উপরে এখানে দেখো আছে 144টি বোতাম বর্গাকারে সাজাই। 144টি বোতামকে বর্গাকারে সাজাতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটি সারিতে কতগুলো করে বোতাম থাকবে সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ 144-এর বর্গমূল আমাদের বের করতে হবে। সেটি করতে গেলে 144কে আমাদের মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। এখানে দেখো মৌলিক উৎপাদকে ভাঙা হয়েছে। কিভাবে ভাঙা হয়েছে? 144কে প্রথমে 2 দিয়ে ভাঙা হয়েছে, 72 পাওয়া গেছে। 72কে আবার 2 দিয়ে ভাঙা হয়েছে 36, 36কে আবার 2 দিয়ে 18, 18কে আবার 2 দিয়ে ভাগ করে 9, 9কে 3 দিয়ে ভাগ করে 3 পাওয়া গেছে। এইভাবে ভাগ করে আমরা মৌলিক উৎপাদক কি পেয়েছি? 1, 2, 3, 4, 4টে 2 আর 2টো 3 পেয়েছি। 144কে কিভাবে ভাঙা হয়েছে এখানে পরপর লেখা হয়েছে। দেখো এখানে 1, 2, 3, 4টে 2 আর 2টো 3। তারপর এখানে 2টো 2 তার সাথে একটি 3, আবার 2টো 2 তার সাথে একটি 3, এইভাবে গুণ করে দেখানো হয়েছে। 2টো 2 সমান 2 দুগুণে 4, তার সাথে 3 গুণ করলে 12। আবার 2টো 2, 2 দুগুণে 4, তার সাথে 3 গুণ করলে 12, 12 গুণ 12। এখানে 2টো 12 আছে, তার থেকে আমরা একটি 12 নেব। এখানে লিখি 12, মাথায় এই 2, অর্থাৎ এটি হলো 12-র বর্গ। 12-র বর্গ করলে আমরা কত পাচ্ছি? 144। তাহলে বুঝতে পারলাম 144কে যদি বর্গাকারে সাজাই প্রত্যেক সারিতে 12টি করে বোতাম থাকবে। এবারে দেখো বর্গমূলকে কিভাবে লেখা হয়। একটি চিহ্ন এই রকম 144-এর মাথায় দেখো এই রকম একটি চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় রুটের চিহ্ন। এই চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো যে সেই সংখ্যাটিকে আমাদের বর্গমূল করতে হবে। এই 144কে যদি আমরা বর্গমূল করি, 144-এর বর্গমূল হবে 12। আবার 12-র যদি আমরা বর্গ করি পাবো 144। তারপর এখানে দেখো 7 দাগে 100-র বর্গমূল কিভাবে পাবো সেটি বের করতে হবে। আমরা শূন্যস্থানগুলো পূরণ করি, তাহলে খুব সহজেই বেরিয়ে যাবে 100-র বর্গমূল। 100কে আমরা মৌলিক উৎপাদকে যদি ভাঙি, প্রথমে 2 দিয়ে ভাঙবো। দেখো 2 গুণ 50, 100। 50কে আবার 2 দিয়ে ভাঙবো, 2 গুণ 25। 25কে আবার 5 দিয়ে ভাঙবো, 5 গুণ 5। তাহলে আমরা মৌলিক উৎপাদকগুলো কি পেলাম? 2টো 2, 2 গুণ 2 আর 2টো 5, 5 গুণ 5। এবার এখান থেকে একটি 2, এখান থেকে একটি 5 যদি নিই এরকম, তারপর আবার একটি 2, একটি 5 নেব, এইভাবে লিখলাম, একটু গুছিয়ে লিখলাম। এবার 2 গুণ 5 সমান কত? 10। আবার 2 গুণ 5 সমান 10। দেখো দুটি 10 অর্থাৎ এক জোড়া 10, এক জোড়া 10-এর থেকে আমরা একটি 10 নিলাম আর মাথায় এরকম ছোট্ট একটি 2। তাহলে আমরা বুঝতে পারলাম 100-এর বর্গমূল হলো 10। এখানে আমরা লিখে দিই 10। দেখো 100-র মাথায় এইরকম একটি চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ 100-র বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা নির্ণয় করে বের করেছি সেটি কত? 10। তারপর 135 পৃষ্ঠায় একদম উপরে দেখো এক দাগে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব। এখানে বর্গক্ষেত্রটি রং করতে বলা হয়েছে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল বের করার নিয়ম আমরা জানি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে? বাহু গুণ বাহু করতে হবে। দেখো এখানে বলা হয়েছে একটি বাহু 5 সেমি, তাই 5 গুণ 5। 5 গুণ 5 করলে পাওয়া যাচ্ছে 25 বর্গ সেমি, অর্থাৎ 25 বর্গ সেমি রং করতে হবে। তারপর 2 দাগে দেখো 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। তাহলে আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এই 36-এর বর্গমূল করতে হবে। দেখো এখানে 36-এর উপরে এই চিহ্নটি দেওয়া হয়েছে, অর্থাৎ রুটের চিহ্ন। 36-এর বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে এই চিহ্নটি দিতে হবে। 36-এর
বর্গমূল করতে গেলে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে এই উৎপাদকগুলো পাবো, 2টি 3 আর 2টি 2। 3 গুণ 2 করলে 6, আবার 3 গুণ 2 করলে 6, 2টি 6, 2টি 6-এর থেকে একটি 6 আমরা নেব। এই 6 হলো 36-এর বর্গমূল। অর্থাৎ এখানে আমরা বের করে ফেললাম যে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে আর কোনো অসুবিধা হবে না। পরে দেখো 3 দাগে আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। ঠিক এই অঙ্কটির মতো আমরা করব। 169-এর বর্গমূল আমরা নির্ণয় করব। 169-এর বর্গমূল যদি আমরা করি, আমরা এখানেই করে দিই 169, তার মাথায় এই চিহ্ন দিলাম, অর্থাৎ রুটের চিহ্ন। বর্গমূল বের করলে 169-কে আমরা এইভাবে উৎপাদকে ভেঙে ফেলব। 169-কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে 13 পাবো। 2টি 13 থেকে আমরা একটি 13 নেব। এটি হলো 169-এর বর্গমূল। তাহলে আমরা পেয়ে গেলাম একটি বাহুর দৈর্ঘ্য কত হলো, 13 সেমি। তারপর 4 দাগে দেখো 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। একই রকম 3 দাগে যেরকম করেছি এই অঙ্কটিও ঠিক একই রকমভাবে করতে হবে। এই 225-এর বর্গমূল আমাদের বের করতে হবে। 225-এর বর্গমূল যদি আমরা বের করি, আমরা কি পাব? আমরা 2টি 5 এবং 2টি 3 পাব। এবার এই 5 আর এই 3 গুণ করলে পাবো 15, আর এই 5 আর এই 3 গুণ করলে পাবো 15। 2টি 15, 2টি 15 থেকে আমরা একটি 15 নেব। এই 15 হলো 225-এর বর্গমূল। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো? 15 মিটার। যেহেতু এখানে বর্গ মিটার বলা হয়েছে, তাই বাহুর দৈর্ঘ্য 15 মিটার। এবারে আমাদের একটি ছক দেওয়া হয়েছে, এই ছকটি পূরণ করতে হবে। দেখো বর্গক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করতে গেলে বাহু গুণ বাহু করব, অর্থাৎ 16 গুণ 16 করলে আমরা পাবো 256 বর্গ মিটার। তারপর বলেছে বর্গক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য 17 মিটার, ক্ষেত্রফল আমাদের বের করতে হবে একই নিয়মে বাহু গুণ বাহু করলে আমরা পাবো 17 গুণ 17 করে 279 বর্গ মিটার। তারপরে দেখো ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গ মিটার। 625-এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা কত পাবো? 625-কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। তোমরা মৌলিক উৎপাদকে ভাঙা শিখে গেছো। মৌলিক উৎপাদকে ভাঙলে আমরা বর্গমূল পাবো 25 মিটার। তারপর একই রকমভাবে দেখো আছে 900 বর্গ মিটার। 900 বর্গ মিটারের বর্গমূল করলে আমরা পাবো 30 মিটার। আশা করি তোমরা সমস্ত বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।